এদিন একটি হরিণ খাবারের খোঁজে গভীর বনে চলে গেল। সেই বনে ছিল একটি বাঘ। বাঘ হরিণকে দেখে বলল, কি হরিণ ভাই, আজ আমার এলাকায় কি মনে করে এলে? যাক, এসেছো যখন ভালোই হয়েছে। আমার ভীষণ খিদে পেয়েছে, তাই খাবার খুঁজছিলাম। তুমি এসে আমার কাজ কমিয়ে দিলে। আর দেরি করো না, এত দূর এসেই যখন পড়েছো, আমার মুখের ভিতরে এবার এসে পড়ো আর দেরি করো না। খিদে যে আর সহ্য হচ্ছে না। হরিণ ছিল খুবই সাহসী ও বুদ্ধিমান, তাই সে ভয় না পেয়ে ভাবতে লাগল কিভাবে এই দুষ্ট বাঘের থেকে বাঁচা যায়। সে ভালো করেই জানত এখন সে শক্তি নয়, বুদ্ধির জোরেই বাঁচতে পারবে। এই কথা ভাবতে ভাবতে তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো, আর সে বাঘকে বলল, বাঘ ভাই, আমিও তো খাবারের খোঁজেই এসেছি। আমার পেটে ভীষণ খিদে, পেট পুরো খালি। আমাকে খেলে তোমার পেট তো ভরবেই না, উল্টে তোমার পেটের খিদে আর আমার পেটের খিদে এক হয়ে গিয়ে তোমার আরো খিদে বেড়ে যাবে। তখন তুমি কি খাবে? বাঘটা ছিল ভীষণ বোকা। সে হরিণের সব কথা বিশ্বাস করে বলল, তাহলে এখন কি উপায়? আমার যে আর খিদে সহ্য হচ্ছে না। তুমি কিছু বুদ্ধি বার করো, না হলে আমি এক্ষুনি খেয়ে নেব, তাতে আমার খিদে বাড়লে বাড়ুক। তখন হরিণ ভাবল, না, বাঘের হাত থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি উপায় বের করতে হবে, না হলে দুষ্টু বাঘের হাত থেকে পালাবার উপায় থাকবে না। তাই হরিণ তাড়াতাড়ি বলল, ওই যে দূরে নদী দেখছো, ওই নদীর কাছেই সবুজ ঘাস পাতা আছে। আমি ওগুলো পেট ভরে খেয়ে আসি, আর আসার সময় পেট ভরে নদীর জল খেয়ে আসি। ততক্ষণ তুমি একটু অপেক্ষা করো। এখন না খেয়ে আছি, তাই এত রোগা আছি। পরে পেট ভরে খেলে আমি হাতির মতো হয়ে এই দিক দিয়েই যাব। তখন তুমি আমায় চিনে খেয়ে নিও। কিন্তু বেশি পেট ভরে গেলে আমি আবার কথাও বলতে পারি না। আর হ্যাঁ, আমি যাব আর আসব। আমার খেয়ে আসতে বেশি সময় লাগবে না। কিন্তু তুমি এখানেই থেকো। আমি যাওয়ার পর কোনো হাতি এই রাস্তা দিয়ে গেলেই বুঝবে যে ওটা আমি। ঠিক আছে? থাকো, আমি গেলুম। হরিণ যাবার কিছুক্ষণ পরেই সেই রাস্তা দিয়ে এক হাতি যাচ্ছিল। বাঘ মনে মনে ভাবল, এই বুঝি সেই হরিণ, পেট ভরে খেয়ে এত মোটা হয়ে গেছে, আর ওর শিংগুলি বুঝি লতাপাতায় আটকে ছিঁড়ে গেছে, আর এত খেয়েছে যে হাতির মতো একটা সুরও হয়ে গেছে। বাঘ ভাবল, না, আর অপেক্ষা না, খুব খিদে পেয়েছে। এই নাদোস নদোস হাতির মতো হরিণকে দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। এই ভেবে যেই বাঘ হাতিকে খেতে গেল, তখনই হাতি তার সুর দিয়ে বাঘকে পেঁচিয়ে দিল এক আছাড়। সেই আছাড় খেয়ে বাঘ বাবা গো মাগো বলে পালালো, আর ওদিকে হরিণ পেট ভরে খেয়ে বাড়ি চলে গেল।